আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আর কে মারিয়াম ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি খুবই একটা মজাদার ভর্তা রেসিপি নিয়ে এসেছি। তো এই ভর্তাটা হচ্ছে আমি লাউ পাতা দিয়ে বানাবো। তো লাউ পাতার ভর্তা রেসিপিটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি অনেকগুলো লাউ পাতা নিয়ে নিয়েছি। তো এগুলোকে আমি আর কি সুন্দর করে বেছে নিব। বেছে তারপরে হচ্ছে ভালো করে ধুয়ে হচ্ছে একটু সিদ্ধ করে নিব। তো আমি কিভাবে ভর্তাটা বানাই সবাই একটু আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আমি হচ্ছে পাতাগুলো বেছে আর কি মাঝখান থেকে একটু টুকরা করে নিব, তারপর হচ্ছে ধুয়ে নিব। এখন আমি একটা কড়াইয়ের মধ্যে পাতাগুলো দিয়ে দিয়েছি, একটু লবণ দিব আর সামান্য পরিমাণ পানি দিয়ে এগুলোকে আমি একটু সিদ্ধ করে নিব। ঢেকে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য। আমার লাউ পাতাগুলো এই যে সিদ্ধ হয়ে গেছে, তো আমি একটু পানিটা শুকিয়ে নিচ্ছি। তো এই কড়াইটার মধ্যেই হচ্ছে আমি পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু টেলে নিব। একই কড়াইয়ের মধ্যে হচ্ছে আমি তেল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি পেঁয়াজ, রসুন, তারপর কাঁচামরিচ সব কিছু টেলে নিব। আমি এখানে ৩টা কাঁচামরিচ দিয়েছি আর একটা শুকনা মরিচ দিয়েছি, আর সব কিছু সুন্দর করে এই যে কড়াইটার মধ্যে টেলে নিচ্ছি। এটার সাথে হচ্ছে যে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতাও টেলে নিব। তারপর হচ্ছে আমি এখানে লাউ পাতাটাও দিয়ে দিব, দিয়ে সুন্দর করে সবগুলো মানে একসাথে টেলে নিয়ে তারপর হচ্ছে আমি পাটায় বেটে নিব। লাউ পাতাটা দিয়ে দিলাম, সিদ্ধ করে নিয়েছিলাম যে পাতাটা, এখন সব কিছু একবারে টেনে নিচ্ছি। তারপরে হচ্ছে টালা হয়ে গেলে আমি এগুলো সবগুলো একসাথে বেটে নেব।
পাটায় বেটে নেওয়ার পর এই যে দেখেন ভর্তার কালারটা কত সুন্দর আসছে, একদম সবুজ কালারটা, খুব সুন্দর আসছে, একদম কালারটা নষ্ট হয়নি। তো হয়ে গেল আমার লাউ পাতার ভর্তা। তো আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো প্লিজ একটু কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।